আসসালামু আলাইকুম। এটা হচ্ছে রাঙ্গুনিয়া ট্যুর দেওয়ার পার্ট 2 নাম্বার ভিডিও। সকালে ঘুম থেকে উঠার পরে নাস্তা খাই, কিছুক্ষণ ফ্রেশ হওয়ার পরে আন্টিদের আশেপাশে কিন্তু অনেক ফলের গাছ। এখানে দেখলাম যে কিছু জাম্বুরার মতো কিছু গাছ দেখলাম। এরপর দেখলাম যে মানে প্রত্যেকটা গাছে কিন্তু মানে ছোট বড় অনেক আম। তো ভাবলাম আজকে এখানে মানে আমের ভর্তা খাবো। কারণ গ্রামে আসলে আমের ভর্তা বা যেকোনো ভর্তার টেস্টে কিছু খেলে ভাল লাগে। আর সবচেয়ে বেশি ভাল লাগে গাছ থেকে ফ্রেশ আম পেড়ে যদি সেটা খেতে পারি। আর দেখুন এখানে কি পরিমাণ আম যে ধরে আছে, প্রত্যেকটা গাছে ছোট বড় অনেক আম ধরা। কিন্তু গাছগুলো অনেক উপরে থাকার কারণে আসলে উপরে কেউ উঠতে পারে না, তাই এভাবে বড় লাঠি দিয়ে পারতে হয়েছে। তারপরে কিন্তু আমরা ছোট বড় কতগুলা নিলাম। আর এখানে আমগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, এই কারণে বেশি ভালো লেগেছে। আমগুলো ছোট বড় থাকার কারণেও, ছোট হোক বড় হোক, কিন্তু একদম ফ্রেশ থাকাতে বেশি ভালো লেগেছে। এরপর এগুলাকে একদম ভর্তা বানিয়ে আমার হাতে দিয়ে দিল। এগুলো আমি ভর্তাটা খেয়ে নিচ্ছিলাম, ভর্তা খেচ্ছিলাম, তাও আবার বাহিরে। এরপর এখানে দুপুরের রান্না ওরা রান্না করতেছে আর আমি বসে দেখতেছি। তার সাথে কিন্তু আমিও কিন্তু লাকড়ি চুলায় একটু ওদেরকে হেল্প করতেছিলাম, কারণ আমার লাকড়ি চুলায় রান্না করাটার শখটা একটু বেশি। সেজন্য এখানে দুপুরের রান্নাগুলো আমরা সেরে নিচ্ছি। বাহিরে প্রকৃতির মাঝে এভাবে কিন্তু একদম বাহিরের আলোতে কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে। প্রতিটা সবজি বা প্রতিটা জিনিসের একদম রিয়েল কালারটা কিন্তু দেখা যায়, যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। এখানে ফার্স্ট টাইম শাক রান্না করার পর তারপর একটা সবজি রান্না হয়েছিল, এখন মুরগি রান্না হচ্ছে। এখানে 2টা সবজি রান্না করার পরে এখন মুরগিটা রান্না হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম একদম পাশের একটা গ্রামে, যেখানে হচ্ছে কি একেবারে নীরব। আর দেখতেছি পুরা ধান খেতে ভর্তি। পুরাটাই মানে গ্রামের কিছু ঐতিহ্যগুলো বা কিছু জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। তো এখানে আমরা একটু ছবি তুলবো, তারপর কিছু ভিডিও করব, এগুলোই করার জন্য বের হয়ে গেলাম। কিছুক্ষণ হাঁটতেছি, হাঁটার পর দেখলাম যত যাচ্ছি তত বেশি সুন্দর লাগছে। যতটা সুন্দর লাগছে ভিডিওতে, তার থেকে কিন্তু বেশি ভালো লাগছে সরাসরি দেখতে। আর সরাসরি জিনিসটা দেখা বা অনুভব করা, এটা আসলে অন্যরকম। আর এই জায়গাটা আমার মানে খুবই ভালো লেগেছে। এই জায়গায় যখন আমি হাঁটতেছি, তার মধ্যে ছিল হালকা একটা বাতাস। আসলেই বলবো শান্তির বলতে শান্তির জায়গা। দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম ধানে ভর্তি। যত ভিতরে যাই ততই এভাবে ধান ক্ষেত থাকে। তো এখানে আমরা মাঝখানে ধান ক্ষেতের মাঝখানে একটু জায়গা থাকে, যেগুলোর মধ্যে আমরা দাঁড়িয়ে কিন্তু অনেকগুলো ছবি ভিডিও নিলাম। আর এই ছবি ভিডিওগুলো আমাদের কাছে মেমোরেবল হয়ে থাকবে। এরপর সন্ধ্যা হয়ে গেল, আস্তে বাসার দিকে রওনা দিচ্ছিলাম। বাসায় আসার পরে আমরা সবাই হাত ভর্তি মেহেদি দিচ্ছিলাম। আমি একজন করে সবাইকে মেহেদি দিচ্ছি। আমি কিন্তু তেমন ডিজাইন পারি না, যা পারি তাই দিচ্ছি। এরপর দিন সকালবেলা খাওয়া দাওয়া করে দুপুরের দিকে আমরা বের হয়ে গেলাম বাসার জন্য, চলে আসার জন্য। তো এটা হচ্ছে কি আসার পথে সবাইকে অনেক মিস করতেছি। আর সেখানে আমরা মোটামুটি 5 দিনের মতো ছিলাম। তারপরও আপনাদেরকে অল্প স্বল্প কিছু ভিডিও শেয়ার করলাম, কারণ ঘুরতে যাব আর ভিডিও করব না, এটা কি হয়? তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।